এই দেখুন এই বিএসএফ যাচ্ছে, দেখুন এই রাবার গাছ কাটছেন ইনি ত্রিপুরার গোরাঙ্গর বাজারের বড়াইয়া টিলা। তো এই সবে গাছটা কেটেছে আর এখনই কস পড়ছে। আজকের জার্নিটা পুরো অফবিট প্লেস, এবং এরকম জার্নি আপনি দেখেছেন কিনা অবশ্যই লাইক এবং শেয়ার করে কমেন্ট করে জানাবেন। দারুণ অভিজ্ঞতা, চারপাশে পুরো রাবার বাগান, পুরো জঙ্গল, এবং পাশেই রয়েছে 100 মিটারের মধ্যে বর্ডারে জওয়ান এইমাত্র গেল একজন দেখলাম, আর ঠিক কীভাবে কেটে বসাচ্ছে দেখুন। প্রচুর রাবার গাছ। রাবার তো শু তৈরির কাজে লাগায়, মানে শু তৈরির কাজে লেগে থাকে, বা অন্যান্য জায়গায় কিন্তু রাবারটা ব্যবহার হয়ে থাকে। এই একটা রাবার গাছ কাটলো, আর এই ঠিক বসানো হয়েছে, এটাকে বাড়ির আগে পড়তে থাকবে। তো কত সুপার ফাস্ট কাজ করেন, পার ডে যদি 200টাও গাছ কাটেন তাহলে কিন্তু অনেক। হ্যাঁ, ক্যাম্প ছাড়া আরও অন্য কিছু আছে? না না, ক্যাম্প ছাড়া কিনা, এই দিয়ে বড় এ বেড়া আছে তার কালার বড় সাইডে। বিয়ে আছে না? না, দেখিনি তাই। আছে বিয়ে সাহেব এই অল্পকে দেখলাম, কিন্তু আমি চাইছিলাম ওই বেড়ার দিকে যেতে। এদিক থেকে বেড়া দেখা যাবে না? না না না, বেড়া দিলে ওই দিয়ে যাও নাকি। তোমার কালকে নেবে না কাকু? না, আজকে আজকে আজকেই নিয়ে নেবে? 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে হয়ে যাবে। প্রতিদিন গাছ কাটা হয়? না, আজকে কাটে না। হ্যাঁ, গ্যাপ থাকি প্রচুর আদি একদিন পর একদিন। একদিন গাছে দিলাম আমার তো আচ্ছা, তো আজকের জার্নিটা এত সুন্দর, আর এই সকালবেলা সবে সূর্য উঠছে, বর্ডারের দিকে যাব। তোমরা সবাই কেমন আছো তোমরা অবশ্যই জানাবে, লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে অবশ্যই সাপোর্ট করতে পারো। আর এটা হচ্ছে গিয়ে ত্রিপুরার গৌরাঙ্গ বাজার, বড়াইয়া টিলা। বড়াইয়া মানে হচ্ছে কুল, বাংলাদেশীয় ভাষা বা এখানকার ভাষা, এবং টিলা মানে হচ্ছে গিয়ে মালভূমি অঞ্চল। তো এটা হচ্ছে গিয়ে বড়াইয়া টিলা নামে পরিচিত। এখানকার জীবিকা হচ্ছে রাবার চাষ এবং কৃষিকাজ। চলো তোমরা দেখে নাও যে এই জায়গাটা একদিকে পুরোটাই জঙ্গল, কোনো জায়গায় তুমি জঙ্গল ছাড়া কিচ্ছু দেখতে পাবে না, আর সবে সূর্য উঠছে। তো এই মুহূর্তটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। দেখো সাইডটা, দেখো ভিউ। চারপাশে এইদিকে ধান চাষ হচ্ছে, মানে সে ধান লাগানো হয়েছে, এবং এই যে চাষের দেখেছো সবুজ সবুজ পুরো ধান চাষ, ধান গাছগুলো এই পাশে রয়েছে, পাকেনি এখনো। এই পাশটায় কিছু গাছ রয়েছে, এই যে এই পাশটায় কিছু গাছ রয়েছে এগুলো। কিন্তু এখান থেকে যদি একটু আগেই চলে যাই 100 মিটার, পুরো বর্ডারটা পরে দেখাচ্ছি, বাট বিএসএফ ক্যাম্পের পাশে ভিডিও করা নিষিদ্ধ, তো চেষ্টা করবো অল্প একটু দেখানোর। আর এটা ভারতবর্ষের এমন একটা পার্ট, ত্রিপুরার এমন একটা জায়গা, 3টে দিকে রয়েছে পুরো বাংলাদেশ। তারপরে রয়েছে বাংলাদেশের কক্সবাজার, ফেনী, ওদিকে সমুদ্র, সমস্ত কিছু নিয়ে এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা অ্যাডভেঞ্চার প্লেস বলা যেতে পারে। এখানে খুব লোক কম আসে, ম্যাক্সিমাম যারা ত্রিপুরা থেকে আসে, আগরতলা থেকে আসে, সাব্রম থেকে আসে, উদয়পুর থেকে আসে, তারা আসে, কিন্তু সন্ধ্যা 5টা বা 6টার পর আর কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু পাওয়া যাবে না। আর এই যে আমরা জানি যে নর্থ বেঙ্গলের একটা পার্ট আছে যেটা চিকেন লেগ বলা হয়, আসলে সবাই ওই দিকেই ধ্যান দেয়, এই পার্টে কিন্তু ধ্যান দেয় না। কিন্তু আমি বলবো এই এমন একটা পার্ট, চিকেন লেগের ওই পায়ের নখের কাছে যে জায়গাগুলো থাকে না, ছোট্ট ছোট্ট একটা কার্ভ থাকে, ছোট একটা কার্ভ থাকে, ঠিক আছে, ওইটুকু কিন্তু সবচেয়ে সরু এরিয়া। এর দৈর্ঘ্য যদি ধরা হয় সেটা হচ্ছে 22 কিলোমিটার, এবং চওড়াটা মাত্র 5 কিলোমিটার, ঠিক আছে। এইটুকু জায়গা এখানকার মানুষ
কি যখন খুশি বিদেশিরা কিন্তু অ্যাটাক করতে পারে। তবুও আমাদের বিএসএফ ক্যাম্প যেহেতু রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা এইটাকে সেফটির সাথে, মানে পুরো দায়িত্ব সহকারে, যেহেতু আমাদের বিএসএফ ক্যাম্প রয়েছে, পুরো বর্ডার সিকিউরিটি ফোর্স এটাকে প্রোটেক্ট করে রেখেছে। ইন্ডিয়ান আর্মি তো অন্যদিকেও প্রোটেক্ট করছে। তো ফোর্স কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছে ভারতবাসীর সুরক্ষার জন্যে, ঠিক আছে। তো এদিকটা দেখো, পুরো জঙ্গল, এদিকটা জঙ্গল, এদিকটা জঙ্গল, কোনো দিকে জঙ্গল ছাড়া কিছু পাবে না। সামনে রাবার গাছ, অন্য একটা জমি রয়েছে। চলো এগিয়ে যাই বিএসএফ ক্যাম্পের দিকে, তারপরে আমরা যাব। সেটা হচ্ছে গিয়ে এখানকার যে ঘর বাড়িগুলো কেমন হয়, পুরো অফবিট প্লেস, ঘর বাড়ি তোমার দেখা দরকার, জনজীবন কীরকম সেটা দেখা দরকার। চলো ঘুরে আসি। তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আজকের ভিডিওটা। সূর্য সবে উঠছে। এই সময় এত সুন্দর পরিবেশ এখানকার। রাবার গাছ ছাড়া আর কিছুই পাবো না এখানে আমরা। বিএসএফ ক্যাম্প, পুরোটাই বিএসএফ ক্যাম্প। এটা হচ্ছে একটা হচ্ছে কি, এখান থেকে 100 মিটারের মধ্যে অপোজিট সাইডে একটা বিএসএফ ক্যাম্প রয়েছে। মানে একেবারে 100 মিটার চওড়া এই জায়গাটা। দুপাশের যে ডিস্টেন্স ঘুরে গেছে, এদিকটা দেখে এইটুকু হচ্ছে গিয়ে 100 মিটারই একটা বর্ডার, ঠিক আছে। হচ্ছে বিএসএফ ক্যাম্প, দেখে নিলেন। এই যে আগে দেখি যে ইন্ডিকেটর রয়েছে, মানে পোস্ট রয়েছে, এখানে লেখা আছে এই জায়গাটা দেখুন, এদিক থেকে ল্যান্ডমার্ক, এই যে তার কাটা, ওই দিকটা হচ্ছে তার কাটা। ওর সাথে এইখানে লেখা আছে বব বড়াইয়া টিলা, সি বব বড়াইয়া বর্ডার সিকিউরিটি গার্ড। এইটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। তো এখান থেকে যে জায়গাটা 100 মিটার চওড়া মাত্র। আর এটা হচ্ছে গিয়ে তার কাটা। এই পাশ থেকে আমি যাচ্ছি, পুরো বর্ডার সিকিউরিটি গার্ড এটা। এই যে তার কাটার চাপ, পুরো এমন কার্ভ না, 100 মিটার এখানটা একটু চওড়া রয়েছে, তাছাড়া কিন্তু কোনো কিছুই নেই। মানে এরকম ভিডিও আপনি করতে পারবেন না সমস্ত জায়গায়। আমাদের পেটটা বলে তো একটু কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। রাতেরবেলাতে এদিকে আসাই যাবে না। তো এটা হচ্ছে কি বর্ডার থেকে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু এখানে বাউন্ডারিটা শেষ প্রান্ত, ওখানে ভিডিওটা করলাম না সিকিউরিটির জন্যে। তো এই দিকটা দেখুন, এই পাশটা পুরোটাই রাবার বাগান, আর এই পাশটাও রাবার বাগান। এখানে আপস অ্যান্ড রাইট আছে, কিছু কিছু চড়াই উত্তরায় আছে। এবার আমি যাচ্ছি, এখানে ছোটোখাটো যে ঘরগুলো রয়েছে, বেসিক্যালি ত্রিপুরার প্রত্যেকটা ঘর দেখবেন মাটি দিয়ে তৈরি আর টিনের। এখানে ছাদের ঘর ম্যাক্সিমাম জায়গায় নেই। কিছু জায়গা আছে, যদি আপনি সাবরুমে যান, সাবরুমে গেলে আপনি দেখতে পাবেন ওখানে বড় বড় বাড়ি রয়েছে। বাট অন্যান্য জায়গা, এখানকার ট্রেডিশন বলুন আর এখানকার অর্থনৈতিক কারণে এখানকার বাড়ি ম্যাক্সিমামই সমস্ত কিছু মাটির। রাবার বাগান, আর তার সাথে এই যে দেখুন, এই মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানকার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে এরকম। আগে তো তাও এখান থেকে কিছু পাস হতো। সমস্ত বাড়িগুলি এরকম। আগে এখান থেকে বর্ডার থেকে গরুগুলো কিনে নিয়ে যেত, বর্ডারের ওপাশ থেকে এসে কিছু গরু পাস হতো, তাই এখানকার গরুগুলো খুবই দাম ছিল। সে গরু হলেই হলো। এখন বর্ডার যেহেতু টাইট হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে সিকিউরিটি গার্ড টাইট হওয়ার জন্যে, তাই এখন এরকম যায় না। এই গরুগুলোর দাম ছিল আগে 20, 25, 30, 40, 50। সকালবেলা কিছু লোক কাজে চলে গেছে, যেহেতু রাবার গাছ কাটতে গেলে সকালবেলায় যেতে হয়।
এই ভাঙা বাড়িতেও গাড়ি দেখতে পাচ্ছেন, সমস্ত বাড়ি মাটি, সমস্ত বাড়িগুলোই কিন্তু মাটি কাটতে নিয়েছে। এই দেখুন, বলেছিলাম টিনের বাড়ি, এখানে এসির কোনো ফাংশনই নেই। এবং জলের, আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে তো সারাদিনে জলই আসে না। পুকুরে জলে স্নান করো আর কিছু জমা রাখতে হয় জল, সেই জলে তাদের রান্না আর কাজকর্ম। এই যে রাবার কাটছে এখন। এই কনেদার সূর্য সবে উঠছে আর ঈশ্বরের রশ্মিগুলো, সূর্যের রশ্মিগুলো পুরো গাছ ভেদ করে পড়ছে। এই যে রাবার কাটছে, এখানে আসলে দেখতে পাবেন পুরো জায়গায় কিন্তু রাবার কাটে। এরকম বাড়ি, টিনের বাড়ি, রাবার গাছ, ওই একটা গাছের থেকে রাবার পড়ছে দেখুন কীভাবে। এই দেখুন, ফোকাস করুন ক্যামেরায়, সবে গাছটা কেটে গেছে। শুধু রাবার গাছ ছাড়া আর কিছু দেখতে পাবেন না। হয়তো কোথাও দেখতে পাবেন ধান চাষ করছে। চলুন আগের দিকে এগিয়ে যাই, আরও বাড়ি দেখতে হবে, আরও ঘর দেখতে হবে। ওই যে নিচে গেলে, এখান থেকে যদি আমি নিচে যাই, এখান থেকে যদি নিচে যাই আপনাকে দেখাবো ধান চাষ করেছে। চলুন গিয়ে দেখি কোথায় কোথায় ধান চাষ করেছে। সকালবেলায় রাবারের উঠছে, সকালবেলা গাছ কেটেছে তাই রাবার পড়ছে। এখানে কিছু আনারস রাখেছে, এখানে কিছু কিছু জায়গায় আনারস চাষ হয়। এটা যেমন একটা উঁচু জায়গা, এটা একটা উঁচু জায়গা, এখান থেকে ঢাল বেরিয়ে নিচে নেমে যাচ্ছে। কি হচ্ছে, ধান চাষ হয়েছে। জায়গাটা দেখুন, ভালো করে মনোযোগ দিয়ে জায়গাটা দেখুন। এই হচ্ছে গিয়ে নিচু জায়গা, এরপর আবার উপরে উঠে গেল, প্রচুর জায়গা রয়েছে এরকমই। হাঁসগুলো দেখুন হচ্ছে, হাঁস মুরগি এখানে গরু এরা পালন করে থাকে জীবিকা নির্বাহের জন্য। এখানে রাবার গাছ ছাড়া আর কোনো কিছুই নেই, তাই আপনাকে বুঝে নিতে হবে এখানকার অর্থনৈতিক যে মেন সোর্স সেটা হচ্ছে কি রাবার গাছ। রাবার গাছ যদি না থাকতো, এই যে ত্রিপুরা অধিবাসী যারা রয়েছে ম্যাক্সিমাম, তারা কিন্তু কীভাবে জীবনযাপন করতো সেটা বলা খুব কঠিন ছিল। কৃষিকাজও কিন্তু খুব একটা ভালো হয় না, আগে দেখেছিলাম কিছু কৃষিকাজ হতো। তো আজকের সেশনটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানের জনজীবন বলা, মানে এখানকার জনজীবন খুবই কঠিন সারভাইভ করা, কারণ রাবার চাষ প্রত্যেকের জমি নেই, তো তার মধ্যে তারা কী করছে, অন্যের জমিতে কাজ করছে। দেখুন এটা একটা মাটির বাড়ি,